হইয়াছে পোলাটা মায়ের চেনে না, খুদার কসম আল্লাহ তারে ক্ষমা করব না। বাবা হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ সম্পূর্ণ 222। তো আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে আমি এসেছি হাতুজোড়ায়, তার মানে আমার নিজের আপন আঙ্কেল। ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে তো পাচ্ছেন, এই ভিডিওগুলো এডিটিং মাস্টার, মানে আমার যেগুলা ভিডিও বানিয়ে এইগুলা ভিডিও যে বানিয়েছে এডিটিং মাস্টার মানে আমার আঙ্কেল। এই আঙ্কেলের আজকে ফেস রিভিল করে দিব আমি আপনাদের সামনে। তো বহুত ভিডিও দেখেছেন আমার, কিন্তু এই আঙ্কেলের ভিডিও দেখেননি আপনারা। তো চলেন এখন আপনাদেরকে, এই যে আমাদের দোকান এটা হাতিদুরায়, এই সাইডটা দেখে নেন। ওই যে গাইস দেখতে তো পাচ্ছেন হাতিদুরা মসজিদ রোড, এইটা হচ্ছে আমাদের দোকান। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আসলে আমাকে পেয়ে যাবেন, আমি এখানে সবসময় থাকি। তো গাইস দেখতে পাচ্ছেন, এই যে আমাদের দোকান, ছোট মোটো দোকান। তো চলেন এখন আমি এখন যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন, এই যে পিছনের দিকটা দেখতে পাচ্ছেন, এখন আমি আমার আঙ্কেলের ওখানে যাব। ফাইনালি আমি এখন যে আঙ্কেলের এখানে, চলেন এখন বৃষ্টির দিন আর কি, চলেন দেখতে পাচ্ছেন কাদা কাদা হয়ে গেছে সব। তো আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো গাইস দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে আমার আঙ্কেল, ইনি হচ্ছে দেখেন আমার ভিডিও এডিটিং করে খুবই কাছের মানুষ। দেখেন আমার খুবই সহায় করেছে। দেখেন আমি মাঝখানে দেখেন ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম রাগের জন্য, দেখেন এই আঙ্কেল আমাকে সহযোগিতা করেছে। আঙ্কেল বলেছে যে না, ভিডিও চলাতেই লাগবে, তোর শুরু করতে হবে। আবার শুরু করেছি আমি এই আঙ্কেলের জন্য। দেখতে পাচ্ছেন আঙ্কেলটা এত ভালো। দেখেন আমি যে ভিডিও এডিটিং করে পিসির মধ্যে, তো গাইস দেখতে পাচ্ছেন কম্পিউটারের মধ্যে, এই দেখেন একটা টাকাও লাগে না। দেখেন এরকম ভালো হয়েছে, আমার সুবিধা করে দিয়েছে। আর যত ভিডিও করি আমি সব এডিটিং আমার আঙ্কেলই করে দিয়েছে, ফার্স্ট থেকে শুরু করে বহুত দিন ধরে আমার খুব হেল্প করে। তো আঙ্কেলকে আমি এখন স্বাগতম জানাবো। তোমরা দেখতে পাচ্ছেন, এই যে আমি স্বাগতম জানালাম। তো দেখতে পাচ্ছেন, এই যে আমার সাথে আরেকটা দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল, এই যে আঙ্কেল দাঁড়াও। তোমরা দেখতে পাচ্ছেন, এই যে আমার আঙ্কেল এখানে, এই আঙ্কেল আমার কি হেল্প করে আপনাদেরকে বলে দিচ্ছি। আমার এই আঙ্কেল, আমি যেখানে ভিডিও বানাতে যাবো বলি আঙ্কেল আমাকে নিয়ে চলো ওখানে, সঙ্গে সঙ্গে যায়, কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে নিয়ে যায়। আমার খুব খুব হেল্প করে, কোনো খরচা পকেট খরচা লাগে না আমার আঙ্কেলের জন্য। খুব হেল্প করে, আমি যে জায়গায় যাবো ওই জায়গায় নিয়ে যাবে, তেল খরচা লাগে না, কোনো কিছু লাগে না। আমরা এই আঙ্কেলের জন্য এখন আমি স্বাগতম জানাবো। তো চলেন। তো জানো এই যে আজকে উনি আসবে জন্য আমিও একটা গামছা রেখে দিয়েছি ওর জন্য, তো ওটা দিয়ে ওকে স্বাগতমটা করি। তো দেখতে পাচ্ছেন আমি আসবো বলে আমার জন্য রেখে দিয়েছে একটা, এটা আপনার জন্য। তো দেখতে পারলেন, এই যে আমার আঙ্কেল, দুটো আঙ্কেল এখানে আছে আমার আঙ্কেল। তো আঙ্কেল বসে যান, আমি আপনাদের সাথে কথা বলবো, আপনার ট্যালেন্ট গুলো আপনাদের এখন আমি পাস করে দিব। তো চলেন এখন বসেন। তো গাইস বেশি বক বক না করে আসল কামে আমি এসে যাই। তো আমার আঙ্কেল, যেটা আমি বহুত দিন আগে আমি একটা আঙ্কেলের খালি গলার সুরে আমি একটা গান শুনেছিলাম, এই গানটা আজকে আমি আপনাদেরকে শোনাবো। গানটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন। তো চলেন এখন আমি আঙ্কেলের কাছে রিকোয়েস্ট করছি। তো আঙ্কেল আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমি একটা আমার দর্শকের কাছে ওই গানটা শুনেছিলাম, যে ওই গানটা আজকে বলেন। একদিন তুমি তো বলেছো যাবে না দূরে গো, আজ কেন তোমার দেখা নাই? তুমি কাছে বা দূরে রও, মনে রাখো বা ভুলে যাও, ভুলবো না আমি যে তোমায়। আমি ভালোবাসি শুধু তোমায়, চিরদিন ভালোবাসবো তোমায়। আমি ভালোবাসি শুধু তোমায়, চিরদিন ভালোবাসবো তোমায়, জানি পাবো মায়। অসাধারণ হয়েছে। তো গাইস দেখলেন, অসাধারণ একটা গান বললো। তো শুনতে পারলেন, গানটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আমি আরেকটা আঙ্কেলকে রিকোয়েস্ট করছি, একটা র্যাপ শুনেছিলাম আমার আঙ্কেলের কাছে, এই কয়দিন হলো, এক সপ্তাহ মতন হলো বানিয়েছে র্যাপটা। তো আঙ্কেল বলেন তো ওই র্যাপটা এখন বলেন, জোরে বলবেন, অল্প দর্শককে শুনে মজা হবে। 10 মাস 10 দিন মায়ের গর্ভে ধরলো মা, জন্ম হইয়া এখন পোলা মায়ের চেনে না, জন্ম হইয়াছে পোলাটা মায়ের চেনে না, খুদার কসম আল্লাহ তারে ক্ষমা করব না। বাবা মায়ের পোলার জন্য করে কত কষ্ট, বাবা মায়ের রসুলের পর সবার চেয়ে শ্রেষ্ঠ। যখন একটু বড় হইলি দিল তোরে শিক্ষা, এখন কত মায়ের ভিক্ষা খোঁজে, কই গেল তোর শিক্ষা? আর একটু বড় হইলি করতে পারস কাম, এখন নাকি মা বাবারে দিস না তোরা দাম। বিয়া করলি বউ আনলি মারে বলস বুড়ি, লোকের কাছে শুনতে পারলাম বউটা নাকি পরি, শুনতে পারলাম বউটা নাকি পরি। লাভ নাই লাভ নাই, মা বাবার যদি ভাত নাই।
মা বাবা তো বোঝা না, জান্নাত এত সোজা না। মা বাবা তো বোঝা না, আমার মা তোমার মা, কষ্ট করে সবার মা, সবার কাছে কইয়া যাই বাবা মা ছাড়া কেউ নাই। বন্ধু বান্ধব যত আছে সবাই তোমার টাকার পাশে, এখনো সব মায়ে আছে সবারই হাতের কাছে। যদি জান্নাত যেতে চাও মা থাকতে ক্ষমা চাও, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, জীবন একটা মৃত্যু একটা, সে কথা তো মিথ্যা না। নামাজ রোজা আল্লাহর কালাম হবে না কবুল, যদি তোরা করে থাকো মা বাবার কাছে ভুল। তো শুনতে বলেন অসাধারণ র্যাপ। তো গাইস শুনতে তো বলেন, দেখেন আমার আঙ্কেল কি একটা অসাধারণ র্যাপ। তো এই র্যাপ শিখছেন আপনারা? এটা আমি কোথায় থেকে শিখি না, অ্যাকচুয়ালি নিজে বানাইছি আমি। আমি র্যাপ আর কি ছোটবেলা থেকে খুব ভালোবাসি। আমি বাংলা র্যাপ বা হিন্দি র্যাপ আমি ইউটিউবে শুনি, তো যেগুলো আসি, তো এই র্যাপটা আমার নিজের বানানো গান, এটা আর কারো কপি না। তো আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, এটা কারো কপি গান, আমার নিজে বানানো গান। তো শুনতে পেলাম, দেখেন অসাধারণ র্যাপ। দেখেন এটা আমার আঙ্কেল নিজে বানিয়েছে। দেখেন আমার বিষয় আঙ্কেল, আপনি তাহলে এগুলো চ্যানেল কেন খুললেন না? তো অ্যাকচুয়ালি চ্যানেল খুললে তো হবে না, মিউজিক বানানো লাগবে। র্যাপ তো এইভাবে এমন বস্তু না যে মুখ দিয়ে কইলে মানুষের পছন্দ হবে, এর সাথে একটা ভালো মিউজিক লাগবে। সে মিউজিক বানানোর মতন ক্ষমতা আমার কাছে নাই। এমন তাই চেষ্টা করতেছি, ভবিষ্যৎ যদি আমার টাকা পয়সা হয় কোনোদিন তখন বানাবো। ফ্রি স্টাইল র্যাপ শুনে হইলাম র্যাপার দিওয়ানা। র্যাপ মানে যে উল্টা পাল্টা সেটা তোমার কল্পনা, র্যাপ মানে ভালো আছে হয়তো তোমরা জানেন না। র্যাপ দিয়া বুঝাইয়া দিমু সবার মনের কল্পনা, দূরদৃষ্টিকে চাওয়া আমরা হাতি দৌড়াই বাড়ি ভাই, একবার যারা আপন ভাবি মনের ভিতর দেজে ঠাই, আমার সাথে বাঙ্গা নিলে বাঁচার কোনো উপায় নাই। র্যাপ দিয়া মারু হান, নাম আমার সাজিদ খান। চ্যানেলে যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে দিবেন ভাই। এরপরে নেক্সট ব্লগ একটা গান দুইটা র্যাপ, তাই আপনারা দেখেন কিরকম হয়ে গেছে। খাতরা খাতরা গান আছে। ফার্স্ট ব্লগ বানালাম আমি, আমার এখন দেখাচ্ছি আমার আঙ্কেলটা। দেখেন ছোট মোটো দোকান, আমি এখন সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো গাইস আমি এখন দেখাচ্ছি আপনাদের রাস্তার সাইড গুলো। এখন ফার্স্ট ব্লগে দেখেন এত এরকম হয়েছে ধামাকা। আরো যদি নেক্সট ব্লগ দেখতে পান আপনারা তো ফিদা হয়ে যাবেন একেবারে। তো গাইস দেখেন আমি এখন যাচ্ছি। তো গাইস আমি আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করছি এখন, আঙ্কেল আমার ভিউসরা যদি আপনাদের দোকানে এসে ভিজিট করে আর কি, আপনারা কি বলবেন বলে দেন তো দর্শককে। আর আপনি আমার জন্য দেখেন আপনার এত খাটাখাটনি করে, দেখেন ভিডিও এডিট করেন, আর দর্শককে কিছু বলে দেন আপনার দোকানে আসলে। তো সর্বপ্রথমে আমার তোমার ভিউয়ার্সরা সবারদেরকে আর কি আসসালামু আলাইকুম। আর সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি এটা বলতে চাই যে তোমার দর্শকে, যে কেউ যদি আমার দোকানে আসতে চাও ওর ব্লগ দেখে, তাহলে আমার অ্যাড্রেস হচ্ছে মা মনসা পেন্টিং প্রেসের পাশে আমার দোকানটা, হাতিদুরা বাজার, মা মনসা পেন্টিং প্রেস, তার পাশেই আমার দোকান। তো আপনারা আসতে পারেন, মোবাইলের এসেসরি কিছু লাগলে নিতে পারেন। ও যাই হোক, তো এই পর্যন্ত।